So, hey everyone, let's make the most easiest and the most delicious homemade chips today. এটা বানানো যতটা ইজি খেতে ঠিক ততটাই মজা আর এটা এতটাই ক্রিস্পি যে এটাকে ধরলে সাথে সাথে এমন গুঁড়ো হয়ে যাবে। তো এটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা প্লেটে নিয়েছি 5টা নতুন আলু। এই চিপস বানানোর ক্ষেত্রে অবশ্যই নতুন আলু ইউজ করতে হবে, তাহলে চিপসটা আরো বেশি ক্রিস্পি হবে। তারপর আলুটাকে পিল করে আমি একটা চিপস স্লাইসারের সাহায্যে স্লাইস করে নিচ্ছি। এর ফলে চিপসের স্লাইসগুলো খুবই থিন হবে। এটা চাইলে নর্মাল ছুরি দিয়েও কাটা যাবে, বাট স্লাইসার দিয়ে কাটলে রেজাল্টটা বেশি ভালো হয়। আমি আজকে এই স্লাইসারের সাহায্যে 2টা ডিফারেন্ট শেপে কেটে নিয়েছি চিপসগুলো, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই ক্লাসিক থিন স্লাইসের চিপস। এইবার এই চিপসগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে অ্যান্ড চুলার ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এই রেসিপিতে আলুগুলোকে বয়েলও করা লাগে না এবং রোদে শুকানোর ঝামেলাও থাকে না, ফলে ইনস্ট্যান্টলি খুবই মজাদার চিপস রেডি হয়ে যায়। আমি প্রায়ই বাসায় এই চিপসটা বানাই, কেননা এটা বানানোও খুব ইজি অ্যান্ড এটা খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমি সবগুলো চিপস এইভাবে ভেজে নিচ্ছি। এটা চাইলে এয়ারটাইট কন্টেনারে অনেকদিন সংরক্ষণ করা যাবে। চিপসে যখন এইরকম একটা কালার এসে পড়বে তখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। আর এই তো আমার সবগুলো চিপস ভাজা শেষ অ্যান্ড এটা খুবই ক্রিস্পি ছিল খেতে। আর এটার কথা আর কি বলবো, এটা তো আমার অল টাইম ফেভারিট একটা চিপস। Hope you guys like this video and that was it for today guys.